আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিড়ালের প্রায় সময় দেখা যায় যে ঠান্ডা লেগে যায়, এবং এই ঠান্ডার সমস্যাটা কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে খুব সহজে ভালোও হইতে চায় না। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে ঠিক কি কি ধরনের পদক্ষেপ আমরা যদি গ্রহণ করি তাহলে সহজে বিড়ালের এই ঠান্ডাটা লাগবে না, বা এই ঠান্ডার সমস্যাটা এড়ানো যাবে। একদম প্রথমেই কি, যেসব বিড়ালগুলার খুব অল্পতেই ঠান্ডা লেগে যায়, ওদের ক্ষেত্রে আপনি একটা ব্যাপার সবসময় এনশিওর করে রাখবেন যে ওদের ওই ফ্লুর ভ্যাকসিনেশনটা করানো আছে কিনা। কারণ ফ্লু, এই ঠান্ডা লাগার সমস্যাটাকে কিন্তু আমরা ওই ফ্লুর সাইন সিমটমই বলি। এখন ফ্লুর ভিতর মোট দুইটা আছে, একটা মানে যেটা খুব ভয়ঙ্কর লেভেলের, ওই যে হলুদ কালার বমি বা ওই ধরনের, আর একটা নর্মাল ফ্লু, যেখানে শুধু হাঁচি কাশি ঠান্ডা থাকে। তো আপনি যদি ওই ফ্লুর ভ্যাকসিনটা প্রপারলি করায় থাকেন তাহলে দেখবেন যে ওর ক্ষেত্রে এই ঠান্ডা লাগার সমস্যাটা সেরকম তৈরি হয় না। আর হইলেও এইটা ওই ভয়ঙ্কর টাইপের যে ফ্লুটা আছে ওইটার দিকে আর মুভ করতেছে না। প্রাইমারিলি আপনি অল্প কিছু মেডিসিনেই ঠিক হয়ে যাবে। এই জন্য বারবার বলতেছি, যাদের ক্ষেত্রে আপনি দেখবেন যে এই ঠান্ডার সমস্যাটা আছে, প্রথম অবস্থাতেই এই বিষয়টা এনশিওর করবেন যে ওদের ফ্লুর ভ্যাকসিনেশন ঠিকভাবে করানো আছে কিনা। সেকেন্ড একটা বিষয়ের দিকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, যেসব বিড়ালের এই ঠান্ডার সমস্যাটা লেগেই থাকে ওদেরকে আপনি যেই জায়গায় রাখবেন, ধরেন যে ওদের জন্য একটা আলাদা বাসস্থান আছে, তাহলে ওই বাসস্থানটাকে আপনাকে সব সময় শুকনা আর পরিষ্কার হইতে হবে। এবং ওইটা যদি একটু নরম হয় তাহলে ব্যাপারটা আরো বেশি ভালো হয়। আর ও যদি আপনার সাথে রাত্রে শোয়, তখন আপনাকে এই ব্যাপারটা এনশিওর করতে হবে আপনার বিছানাটা যাতে কোনো কারণে ভেজা বা শুকনো, স্যাঁতস্যাঁতে এই টাইপের না থাকে। আপনার বিছানাটা যেন সবসময় একদম পরিষ্কার থাকে। প্লাস মাঝে মধ্যে তো এটা করতে পারলে আরো ভালো হয়, যদি আপনি প্রত্যেক দিন বা 2 দিন 1 দিন পর পর এই বিছানাটা একটু রোদে দিতে পারেন। সাধারণত দেখা যায় যে ব্যাকটেরিয়াল ডিজিজের যে ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো স্যাঁতস্যাঁতে পরিবেশে গ্রো করতে খুব বেশি পছন্দ করে। তো যেই বিছানাগুলো একটু ভেজা থাকে বা একটু স্যাঁতস্যাঁতে টাইপের থাকে, আলো যে জায়গায় কম পড়ে বা যেই ঘরে একটু বাতাস চলাচল কম করে, সেই ঘরে যদি আপনি ওকে নিয়ে থাকেন তো সেক্ষেত্রে ওই বিড়ালগুলোর এই ঠান্ডার সমস্যাটা বেশি ডেভেলপ হয়। আর আরেকটা ব্যাপার সবসময় এনশিওর করবেন, যাদের এরকম ঠান্ডার সমস্যাটা হয় ওদেরকে একটু জামা পরায় রাখার। ওদেরকে যদি আপনি ওর জন্য একটা ডেডিকেটেড যদি আলাদা জামা বানিয়ে নেন এবং সেটা যদি ওকে পরায় রাখেন, বা ওর বুকে যদি ঠান্ডাটা একটু কম লাগে, তাহলেও ওই ঠান্ডার সমস্যাটায় কম ভুগবে। ওদেরকে যখন এই ঠান্ডার সমস্যাটা লাগে ওই টাইমে বা এর আগের থেকে আপনি ওদেরকে নর্মাল পানি না দিয়ে একটা কাজ করতে পারেন, যে ওদের পানির সাথে সবসময় একটা করে, ধরেন যে সারাদিনে ও ঠিক যে পরিমাণ পানি খায় ওই পরিমাণ পানির সাথে আপনি একটা করে সিবিট গুলায় রাখতে পারেন, এবং ওই সিবিট গোলানো পানিটা ওকে একটু আস্তে আস্তে অভ্যাস করাইতে পারেন। দেখা যায় যে সিবিট গোলানোর পানিতে যে ভিটামিন সিটা থাকে এটা সাধারণত রোগ প্রতিরোধ ব্যবস্থা আরো বেশি ভালো করে। এইসব বিড়ালগুলোকে আপনি খুব নর্মাল খাবার না দিয়ে ওদের খাবারে যেন একটু হাই প্রোটিন জাতীয় খাবার, মানে নিউট্রিয়েন্টগুলো বেশি থাকে, এই ব্যাপারের দিকে একটু খেয়াল রাখতে পারেন। তারপরে আপনার বাসায় যেন ও যেহেতু একটুই দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থার দিক থেকে, অন্য কোনো অসুস্থ বিড়াল না থাকে, সেই ব্যাপারটা একটু এনশিওর করতে পারেন। এই ব্যাপারগুলো যদি একটু খেয়াল রাখেন, ও আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছে, যেটা যে ওদের লিটার বক্স, খাবারের বাটি, এই জিনিসগুলো না প্রত্যেক দিন পরিষ্কার করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন যে আজকেরটা ধুয়ে আজকে আবার নতুনভাবে দেওয়ার, কালকেরটা আবার নতুনভাবে পরিষ্কার করে তারপরে দেওয়ার। 1 লিটার বক্স 3-4 দিন রেখে দিচ্ছেন, এরকম করলে দেখা যায় যে সাধারণত রোগ জীবাণুর প্রতি বডি আরো বেশি সেন্সিটিভ হয়ে ওঠে, এবং তখন এই সব বডিগুলোকে খুব ইজিলি এফেক্ট করা যায়। আপনি যদি এই ব্যাপারগুলো খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনার বাসার যে বিড়ালটার এতদিন খুব ঘন ঘন বা অল্পতেই ঠান্ডা লাগতো, সেই ঠান্ডার সমস্যাটা আর এখন আগের মতো তৈরি হচ্ছে না। প্লাস ও আগের থেকে বেশ ভালো অ্যাক্টিভ থাকতেছে, আরো বেশি চঞ্চল থাকতেছে।